দর্শক, চাকসু নির্বাচনে আমরা আরো খবর জানবো। সহকর্মী জুবায়ের মঞ্জুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জুবায়ের, আগের খবরে আপনি নির্বাচনী সার্বিক প্রস্তুতির খবর আমাদের জানাচ্ছিলেন। নিরাপত্তা ব্যবস্থাটা কেমন চোখে পড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, জানাবেন একটু। হ্যাঁ, নিশ্চয়ই শাকিল, আপনাকে সবকটি বলছি। আপনি আমাদের সহকর্মী ফখরুল ইসলামের প্রতিবেদনে দর্শকদের যেমনটি দেখিয়েছেন, বহুল প্রত্যাশিত ৩৫ বছর পরে এই যে চাকসু নির্বাচন, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ফলে পুরো ক্যাম্পাস জুড়ে একটি আমেজ বইছে, অর্থাৎ ভোটের আমেজ বইছে আমরা দেখতে পেয়েছি। তো আজকের যেটি চিত্র আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল মধ্যরাতে যে প্রচারণার সময় সেটি শেষ হয়েছে, যার ফলে আজকে কোনো ধরনের প্রচারণা হচ্ছে না স্বাভাবিকভাবেই। আমরা এখন অবস্থান করছি চাকসু ভবনের ঠিক সামনেই। এখানে আমরা চাকসু ভবনে যেহেতু মূলত নির্বাচনের যে কার্যক্রম এখান থেকে পরিচালিত হচ্ছে, আমরা সকাল থেকে যেটি দেখেছি এখানে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আসছেন এবং তারা এসে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন কিংবা নির্বাচন কমিশনে যারা কর্তৃপক্ষ ব্যক্তি যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং তাদের কোনো বিষয় থাকলে সেটি আসলে তাদেরকে তুলে ধরছেন। আর আপনি নিরাপত্তার কথা বলেছিলেন, আপনি নিশ্চয়ই জানেন এখানে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে এই ভোটকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। সেই ব্যবস্থায় কিন্তু মূলত এখানে নেওয়া হচ্ছে এবং প্রস্তুতি যেটি সেটি এখন চলছে বলা যায় অনেকখানি। আমরা সকাল থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা কাউকে আমরা আসতে এখানে দেখেছি। এবং গতকালের কথা যদি আপনাকে একটু উল্লেখ করতে চাই, এখানে পুলিশ সুপার কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর। তারা কিন্তু এখানে একটি টহলও দিয়েছেন আমরা দেখতে পেয়েছি। মূলত তারা যে পূর্ণভাবে যদি বলি এবং সব মিলিয়ে যদি বলি ভোট যাতে সুষ্ঠুভাবে হয় এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি কিন্তু আসলে তারা মূলত নিচ্ছেন। তো আমরা নিশ্চয়ই এখানে যারা নির্বাচন কমিশনার আছেন, একই সাথে যারা প্রক্টর আছেন, তারা হয়তো কিছুক্ষণ পরে এই যে চাকসু ভবনে অবস্থান করবেন, তারা আসবেন, তাদের সাথে কথা বলবো। আজকের যে কার্যক্রম, আজকের যে আনুষ্ঠানিকতা বা কার্যক্রম সেটি বিষয়ে নিশ্চয়ই তাদের সাথে আমরা কথা বলবো। তো এই ছিল আপাতত আমার কাছে এখান থেকে সর্বশেষ। শাকিল। জুবায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে সহকর্মী জুবায়ের মঞ্জুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দর্শক, আমরা আরো খবর জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবরার শাইর। আবরার, শেষ দিনের প্রস্তুতি প্রচারণার খবর আমাদের জানাবেন সবকিছু মিলিয়ে। মোটামুটি প্রস্তুতি শেষের দিকে। এখন শুধুমাত্র যে বুথগুলো তৈরি হচ্ছে সেই বুথগুলো তৈরি হলে আসলে প্রস্তুতিটা শেষ হবে কমিশনের। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব বুঝে নিয়েছে, আগামীকাল থেকে তারা মাঠে থাকবে। ভোরবেলা থেকেই আমরা দেখেছি প্রায় ৮টার পর থেকেই প্রার্থীরা যে তাদের প্রচারণা নিয়ে অনেকটাই ব্যস্ত সময় কাটাচ্ছে। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই। একেবারে শেষ দিনে আমরা প্রচারণা কেমন অবস্থা, নির্বাচন কমিশন তাদের দায়িত্বটুকু কতটুকু পালন করছে, আপনাদের আস্থা কেমন, সার্বিক বিষয়টি যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রচারণা বেশ জমে উঠেছে, উৎসবমুখর পরিবেশ চলছে, কিন্তু আসলে এই জায়গায় আমরা একটা নির্বাচন কমিশন নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তুলছি, স্পষ্টভাবে প্রশ্ন তুলছি আমরা। গতরাতে একটি ঘটনার পরে যেখানে আমরা দেখেছি আচরণবিধিতে না থাকার পরেও একটা দলীয় প্রোগ্রামে গিয়ে একটা প্যানেলের খাবার জব্দ করার যেই প্রক্রিয়া ঘটনা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাদের এই কার্যক্রমটাকে আমরা স্পষ্টত নিরপেক্ষতা তারা যে ধরে রাখতে পারেননি এই জায়গায় প্রশ্ন তুলছি। এবং এছাড়াও যদি এই নিরপেক্ষতা নির্বাচন কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে না পারেন, তাহলে আদৌ তাদের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার বলছি, এরকম একটা নির্বাচন হবে কিনা এ নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন একজন প্রার্থী। এবং আজকে যে অবস্থা চলছে তাতে নির্বাচন কমিশন অনেকটাই হার্ড লাইনে। গতকাল রাতেও আমরা দেখেছি বেশ কয়েকটি হলে তারা বহিরাগতদের ধরতে এবং তাদের চিহ্নিত করতে অভিযান পরিচালনা করেছে। এ নিয়েও অবশ্য পক্ষে বিপক্ষে অনেক মত আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন যারা আছেন তারা আসলে নির্বাচনের ভোট গণনার যে সময় সেটি কমিয়ে আনারও চেষ্টা করছেন। যতটা বলছেন যে শুক্রবার সকালের মধ্যেই তারা আসলে রাষ্ট্র নির্বাচনের ফলাফলটা শিক্ষার্থীদের হাতে দিতে চান, তবে তার আগে হল সংসদের যে ফলাফল সেটি তারা দিয়ে দেবেন বলে নিশ্চিত করেছেন। এ ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আবরার শাইর।